যে ভক্তি প্রেম আর সম্বন্ধ, আর এই যে বাৎসল্য প্রেমে নন্দ মহারাজ মা যশোমতীর যে প্রেম, অহো এই প্রেম অতুলনীয়। তাই নন্দ মহারাজের সঙ্গে অনেক কথোপকথন হলো, অনেক কথা জিজ্ঞাসা করলেন এবং উদ্ধব নন্দ মহারাজের বক্তব্য শ্রবণ করে নিজে কথা বলার সুযোগ পেয়েছিলেন, অনুকূল পরিবেশ পেয়েছিলেন এবং নিজের মতো করেও কথা বলার মতন তার মনোবৃত্তিও ছিল। সুকমণি বলছেন, মহারাজ সারা রাত্রি নন্দ মহারাজের সঙ্গে কৃষ্ণ কথামৃতে নিশি অবসান হয়ে গেল। এইবার নন্দ বাবার সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গের সমাপ্তি হলো। অরুণ উদয়কালে উদ্ধব নন্দমহল ত্যাগ করে যখন যমুনায় স্নান কৃত্যাদি প্রাতকৃত্যাদি সমাধা করতে যাচ্ছেন, তখন গোপপল্লীর এক অদ্ভুত পরিবেশ। অতি প্রত্যুষ কাল মঙ্গল প্রদীপ প্রদর্শন করাচ্ছেন, গোগণের আরতি হচ্ছে, গাভী দহন হচ্ছে, কোথাও দধি মন্থন হচ্ছে। দধি মন্থনের প্রাক্কালে গোপীগণের কণ্ঠ নিঃসৃত অমৃতময় কৃষ্ণ লীলামৃত কথা সারা ব্রজভূমির আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছে। নগর মথুরার অধিবাসী হচ্ছে উদ্ধব, অজ পাড়াগ্রাম হচ্ছে বৃন্দাবন। তাই পল্লীবাসীদের জীবন যাত্রার সঙ্গে পরিচয় নেই, এইবার পরিচয় হচ্ছে। কি এক অদ্ভুত, ভুলতে পারছেন না উদ্ধব। তারপরে শ্রী যমুনায় গিয়ে পরিধেয় বস্ত্রাদিকে অপসারণ করে স্নান বস্ত্র পরিধান করে প্রাতকৃত্যাদি স্নান সমাধা করলেন, তর্পণ সমাধা করলেন এবং মন্ত্র স্মরণাদি সুসম্পন্ন করে আবার কৃষ্ণের প্রসাদী বস্ত্র, প্রসাদী উত্তরীয়, প্রসাদী অলঙ্কার, প্রসাদী বনমালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অঙ্গে ধারণ করলেন। ধারণ করে এইবার কোথায় সেই বিরহ বিধুরা গোপিকা বৃন্দ, যাদের জন্য আমার প্রভু শ্রীকৃষ্ণ উৎকণ্ঠিত এবং তাদের প্রেমের ভূয়সী প্রশংসায় সহস্রমুখ, সেই প্রেমের মূরতি গোপিকাগণ কোথায়? অনুসন্ধান করতে করতে গভীর অরণ্যে কৃষ্ণ নামের ধ্বনি কণ্ঠে এলো। সেই ধ্বনি অনুসরণ করে গিয়ে পৌঁছালেন এক অরণ্য প্রদেশ গোপীস্থলী। সেখানে গোপিকাগণ অবস্থান করছেন। উদ্ধবের লক্ষ্য এদের কাছেই। তাই যখন উদ্ধব সেখানে পৌঁছালেন, তখন তিনি শুনছেন এবং দেখছেন
যে কৃষ্ণ বিরহ সন্তাপে প্রতপ্ত এই গোপিকাগণের কি অভূতপূর্ব দৃশ্য। শরীর থেকে যেন ঠিকরে এক অগ্নিপ্রভা জ্যোতি বেরোচ্ছে, পাদের নিঃশ্বাসে যেন উত্তাপ। তারা পরস্পর কথোপকথন করছে। কি কথোপকথন করছে? এক সখী বললেন, সকালবেলা নন্দ বাবার সিংহদ্বারের কাছে একটা রথ দেখলাম। আবার রথ কেন? এই বৃন্দাবনে আবার রথ কেন? এক রথ এসে তো আমাদের মন প্রাণ আত্মাকে ছিনিয়ে নিয়েই চলে গেছে, তা আবার কিসের জন্য এলো? কোন এক গোপী বলছেন, কিং সাধৈষ্যাৎ তস্মাভির ভর্তু প্রেতস্য নিষ্কৃতম। কোন গোপী বলছেন, ওরে ওই অক্রূরের প্রভু হচ্ছে কংস, তা মানুষের মৃত্যু কখন হবে কিভাবে হবে বলা যাবে না তো। তাই কংস কর্তৃক প্রেরিত হয়ে আমাদের প্রাণকোটি প্রিয়তম বল্লভকে নিয়ে গেল, কিন্তু তার মৃত্যুটা নিশ্চিত ছিল, মৃত্যু হয়ে গেল। এখন প্রিয় প্রভুর মৃত্যু হলো, তাহলে মরণোত্তর কালে তো তার পারলৌকিক সদ্গতির জন্য বৈদিক নিয়ম হচ্ছে পিণ্ড প্রদান আদি করা দরকার। তেমন পিণ্ড প্রদান করতে হবে যাতে প্রভুর আত্মার সদ্গতি হয়। তাই কোনো গোপী বলছেন, আবার রথটা এসেছে কেন না, অক্রূর দেখলে আমার প্রিয় প্রভুর যাতে পারলৌকিক ক্রিয়াতে তার আত্মার সদ্গতি হয়, তাই এইবার গোপীনাথকে নিয়ে গিয়েছি। আর এবার গোপীগণের হৃৎপিণ্ডগুলোকে, তাদেরকে হত্যা করে তাদের হৃৎপিণ্ডগুলোকে নিয়ে গিয়ে প্রভু পরলোকগত কংসের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করবে। তাই সাধৈষ্যাস্মাভির ভর্তু প্রেতস্য নিষ্কৃতম, প্রেতক্রিয়ার জন্য। ইতি স্ত্রীনাম বদন্তি নাম। সুকমণি বলছেন, অরুণোদয় কালে যখন গোপিকাগণ এই রকম কথোপকথন করছেন নন্দালয়ের একটা রথকে নিয়ে, ঠিক সেই সময় উদ্ধব সেখানে অগাধ কৃতান্নিক স্নান আহ্নিক সেরে সেখানে উপস্থিত হলেন। এইবার উদ্ধবকে দেখছেন, অদ্ভুত। প্রথম কথা বলতে বলতে উদ্ধবকে দেখে তাদের কথোপকথন বন্ধ হয়ে গেল। চমকে উঠলেন তারা, এ কি, আবার কি ব্রজনাথ ব্রজে ফিরে এলো? একই বর্ণ, একই উচ্চতা, একই অঙ্গকান্তি, একই বস্ত্র, একই ভূষণ, কোনো পার্থক্য নেই। না না না, মতো, কিন্তু ইনি সাক্ষাৎ কৃষ্ণ নন। এটি গোপিকাগণ বুঝতে পারলেন। তাহলে ইনি কে বটে? কোন গোপী বললেন, হ্যাঁ, ইনি উদ্ধব, শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়েছে। তখন ভাবের আবেগে তারা নানা প্রকার কথা বলতে শুরু করলেন। উদ্ধব নীরব নিথর। সেই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে কথা বলার মতন ভাষা, ভাব এবং বক্তব্য উদ্ধবের ভাণ্ডারে নেই।
তারপরে গোপিকাগণ চিন্তা করলেন যে আমাদের প্রাণবল্লভ দূতকে পাঠিয়েছে, আর তাকে নিয়ে আমরা এরকম মন্তব্য প্রকাশে ব্যস্ত হয়ে গেলাম, ঠিক নয়। যেহেতু আমাদের প্রীতমের প্রেরিত প্রতিনিধি, তাহলে তিনিও গোবিন্দের মতনই মর্যাদার পাত্র বটেন। তখন তারা সমাদরে বসতে আসন দিলেন। আসন দেওয়ার পরে কিছু কথোপকথন হলো। তারপরে দৃষ্টি পড়ল শ্রীমতী রাধারানীর দিকে উদ্ধবের। রাধারানীকে দর্শন করেই তিনি বুঝতে পারলেন যে সমস্ত গোপিকা বৃন্দের সঙ্গে আমার সাক্ষাৎকার হলো, তা হতে ইনি এক অনন্য সাধারণ কৃষ্ণ প্রেমের ঘনীভূত মূর্তি বিশেষ। কিন্তু হায়, তিনি আত্মসমাহিতা, একেবারে অন্তর্লীন হয়ে আছেন। একটি ভ্রমর এসে বসেছে। রাধারানী চরণকে পদ্ম মনে করে, আর ওই ভ্রমরকে উদ্দেশ্য করে এক প্রকার ভাবের উদয়, আর সেই ভাবোত্থিত উক্তি শ্রীমতী রাধারানী ভ্রমরকে উদ্দেশ্য করেই চলেছেন। দুর্গেয় ভাব সেই বক্তব্যের, এবং গভীর প্রেমের ঘনীভূত অবস্থা। উদ্ধব বিস্মিত। সুকমুনি বলছেন, ওই যে নন্দ মহারাজের সঙ্গে উদ্ধবের বৃন্দাবনে আসার পরে যেটুকুনি কথাবার্তা হয়েছিল, তারপরে গোপীগণের নিকটে আসার পর থেকে আর উদ্ধব কোনো বক্তব্য বলার সুযোগ পায়নি, এবং বলার মতন মনোবৃত্ত তার উদয় হয়নি। এমন অভিভূত অবস্থা। সেখানে প্রথমে গোপিকাগণের নানা মন্তব্যের কথা শুনতে হয়েছে, তারপরে তো মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর 10টি চিত্রজল্পের প্রলাপ উক্তি। তা গোপিকাগণের মন্তব্য এবং রাধারানীর 10টি চিত্রজল্পের প্রলাপ উক্তির নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়েছিলেন উদ্ধব। তারপরে যখন শ্রীমতী রাধারানীর ভাব ধীরে ধীরে শান্ত অবস্থা ধারণ করলেন, তখন সুকমণি বলছেন, মহারাজ, কোন রসিক ব্যাখ্যাকার বলেন যে প্রেয়শ্বাস চিত্র জল্প মাধুরী পিপাসয়া কৃষ্ণ এব ভ্রমর রূপ অধাত ইতি কেচিত। রাধারানীর এই যে দশবিধা চিত্রজল্প, এটি লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এক অদ্ভুত আস্বাদ্য বস্তু। তিনি যদি সাক্ষাৎ আসেন, তাহলে রাধারানীর এই দশাটা আসবে না, আর এই দশা না এলে এই ভাবোত্থিত এই বক্তব্যগুলো প্রকাশিত হবে না ব্রহ্মাণ্ডে। তাই তিনি যথাবস্থিত রূপ ধারণ না করে ভ্রমর রূপম অধাত ইতি কেচিত, একটা ভ্রমরের রূপ ধারণ করে সেইখানে তিনি এলেন আস্বাদন করবার জন্য। এবং এই 10টা শ্লোক
10টি বক্তব্য বাঞ্ছা ভরি আস্বাদন করলেন। করার পরেই আবার অন্তর্ধ্যান করলেন। সুকমণি বলছেন, মহারাজ, এই ভ্রমরকে কেন্দ্র করে যেমন চন্দ্রের আকর্ষণে সমুদ্রের মহানাতে জোয়ার উচ্ছ্বলিত হয়ে ওঠে, তাই ভ্রমরকে শ্রীকৃষ্ণের দূত মনে করে মহাভাববতী শ্রীমতী রাধারানীর মহাসিন্ধু এমন উচ্ছ্বলিত হয়ে প্রথমে হলো ভাবোদয়, তারপরে সেই ভাবের সঙ্গে সঙ্গে আর একটা ভাব যুক্ত হলো, তখন তার নাম হলো ভাব সন্ধি। তাতে আরো আরো ভাব এসে যুক্ত হতে শুরু করলো, তখন সেটা হলো একটা ভাব সংমর্দ দশা, চরম অবস্থা। তারপরে ধীরে ধীরে ভাব শান্তি ঘটল। কি দিয়ে দৃষ্টান্ত দেওয়া যাবে মহারাজ? পরীক্ষিত শোনো, কোন নাবিক যদি ভাবে যে আমি অসীম সমুদ্রের মাঝে আমার নৌকোটাকে নিয়ে বিহার করব, তখন সে যদি নদীর মহানায় গিয়ে পৌঁছায়, যেখানে নদী এবং সাগর মিশ্রিত হয়েছে, সেখানে যদি গিয়ে দাঁড়ায়, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 রাধে। তা সমুদ্র প্রবেশের স্থানে যদি উপস্থিত হয়ে দেখে যে মহানাথে একে একে তরঙ্গের আগমন হতে শুরু করেছে, তখন সেই নাবিক কি করে? নৌকোকে একটা জায়গায় আটকে দিয়ে স্থির হয়ে অপেক্ষা করতে থাকে। যে তরঙ্গ উঠছে, একের পর তরঙ্গ, তরঙ্গাঘাতে তরঙ্গাঘাতে সমুদ্র গর্জন করছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে। নাবিক সব পর্যবেক্ষণ করে শুধু অপেক্ষায় থাকে কখন ভাব শান্তি হবে। আবার ধীরে 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 যখন ভাব শান্তি দশা আসে, সমুদ্র যখন নিস্তরঙ্গ হয়ে যায়, তখন সেই নৌকোর নঙ্গলটা খুলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে শুরু করে। ঠিক তেমনি উদ্ধবের চিত্ত নৌকো এই মহাভাব সিন্ধু শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে তাঁর ওই 10টি চিত্র জল্পরূপ তরঙ্গের একের পর এক ভাব সন্ধি, ভাব সংমর্দ দশা দর্শন করে তিনি যেন চিত্তরূপ নৌকোকে স্থির করে অপেক্ষা করছিলেন যে কতক্ষণে পরিস্থিতিটি শান্ত হবে। কেন তখন বক্তব্য বলার মতো তার ভাষাও ছিল না, যে কি ভাষায় তিনি কথা বলবেন। তারপরে যখন রাধারানী শান্ত ভাব ধারণ করলেন, ভ্রমরটাও চলে গেল, তখন উদ্ধব কথা বলার জন্য মনের মধ্যে একটা অনুপ্রেরণা প্রাপ্ত হলেন। কিন্তু কি বলবেন? বলার অনুকূল পরিবেশ কি এলো? এটা নিয়ে তিনি সংশয় চিত্ত এমন হয়ে গোপীগণের দিকে তাকালেন। সুকমণি বলছেন, মহারাজ,
গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে রাধা সান্নিধ্য প্রাপ্তি বা শ্রীকৃষ্ণের সান্নিধ্য প্রাপ্তি গোপীগণের আনুগত্য ব্যতিরেকে কখনোই সম্ভব নয়, সম্ভব নয়। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ গোপীগণের সান্নিধ্য ছাড়া কখনো রাধারানীকে পেতে পারেন না। তাই রাধারানীর কৃপা সর্বাগ্রে প্রয়োজন, কি বলে, গোপীগণের কৃপা। তাই উদ্ধব দেখছেন কথা বলার মতো তো একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হলো, কিন্তু আমি কি কথা বলবো কি বলবো না, কাতর দৃষ্টিতে গোপিকাগণের দিকে যখন তাকালেন, তখন গোপিকাগণ চোখে চোখে ইঙ্গিতে বলছেন, উদ্ধব, হে দূত, আমাদের শ্রী রাধা, আমাদের শ্রী রাধা তত্ত্ব, রাধা প্রেম, রাধা ভাব, রাধা রস, রাধা মাধুর্য, রাধা মহিমা, এইসব কিছু কি অনুভব করতে পারলে? কেন না, স্বয়ং গোবিন্দেরও দূরধিগম্য তত্ত্ব রাধা তত্ত্ব। এটি যেন গোপীগণ উদ্ধবের দৃষ্টিপ্রাপ্ত হয়ে উদ্ধবের দিকে তাকিয়ে তারা যেন নয়নের ভাষায় এ কথা বললেন। তখন উদ্ধব বুঝতে পারলেন যে এইবার আমি কিছু বক্তব্য বলবো, তার অনুকূল পরিবেশটা সৃষ্টি হয়েছে, কিছু বলা যাবে। তা তিনি কি বলবেন না, তিনি বয়ে নিয়ে এসেছেন সন্দেশ, অর্থাৎ কিছু বক্তব্য শ্রী গোবিন্দ আমার কাগজে লিখে দেওয়ার মতন তাকে পাঠ করিয়ে মুখস্থ করিয়ে দিয়েছেন। এই কথাগুলো তুমি মুখস্থ করবে, ঠিক হুবহু এই কথাগুলোই তাদের কাছে বলবে। তারই নাম হচ্ছে সন্দেশ। এই সন্দেশটি পরিবেশন করবার জন্যই তো উদ্ধবের আগমন। তা আগে তো সরাসরি সেই বস্তুটি পাতে দেওয়া যাবে না। কেন? পাতে মহাপ্রসাদ দেওয়ার আগে জল দিতে হয়, পাতাটা তো ধুয়ে মুছে নিতে তবে তো দিতে হয়। কাজেই সন্দেশ প্রদানের আগে আমাকে অনুকূল পরিবেশটাকে আনতে হবে। তাই সম্বিতের ঘনীভূত মূরতি উদ্ধব কথা বলতে আরম্ভ করলেন। এতক্ষণে সে সারা রাত্রি নন্দ বাবার সঙ্গে যা কথোপকথন হয়েছিল, আর সারা দিনমান চলে গেছে অধীর প্রতীক্ষায় শুধু রাধারানীর এই চিত্রজল্প তত্ত্ব রস মাধুর্য সাধন করতে করতে এইবার কি দিয়ে তিনি কথা আরম্ভ করবেন? মনে মনে গোবিন্দের চরণ ধ্যান করছে। হে প্রভু, তুমি তো সন্দেশটা পাঠালে, কিন্তু সঙ্গে সঙ্গে তো পাতায় দেওয়া যাবে না, পরিবেশটা তো আনতে হবে, অনুকূল পরিবেশ। তাই সুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, তখন এই যে শ্রীমতী রাধারানীর, তার আগে গোপীগণের যে প্রেমোত্থিত গোবিন্দের প্রতি যে সমস্ত বক্তব্য, আর এই দিব্যোন্মাদ অবস্থার যে বক্তব্য, এটা তো ভক্তিরই ঘনীভূত অবস্থা এবং সার। ভক্তি গাঢ় হতে হতে, ঘন হতে হতে শেষ চরম অবস্থায় পৌঁছালে যে অবস্থা হয়, তারই নামই হচ্ছে দিব্যোন্মাদ দশা। তা এই ভক্তিটি তো
দুর্লভ ভক্তি। তাই সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত, উদ্ধব তখন কথাটা শুরু করলেন এই গোপীগণ তথা শ্রীমতী রাধারানীর যে প্রেম, কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই প্রেমের মহিমা, সেই প্রেমের গরিমা, সেই প্রেমের প্রশংসা করতে গিয়ে এই উদ্ধব উবাচ, উদ্ধব কথা বললেন। কি বললেন? অহো জিয়ং স্ম পূর্ণার্থা ভবত্ত লোক পূজিতা বাসুদেবে ভগবতী যশাম ইত্যর্পিতং মন। অহো ওহো ওহো আহা জিয়ং স্ম পূর্ণার্থ, তোমরাই হে গোপীগণ, হে রাধে, তোমরাই কৃতকৃত্য এবং পরিপূর্ণ সম্পদা। পূর্ণার্থা মানে সম্পদা, অর্থ মানে প্রয়োজন, তা পরিপূর্ণ প্রয়োজন তত্ত্ব তোমরা প্রাপ্ত হয়েছ এবং ভবত্ত লোক পূজিতা, আর তোমরা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সমস্ত সংসারের প্রত্যেকেরই তোমরাই একমাত্র পূজনীয়া। জিয়ং স্ম পুণ্যার্থা। রাধায় তাকালেন এই উদ্ধব, এতক্ষণে ভ্রমর দেখছিলেন, এখন উদ্ধবকে দেখতে পেলেন। গোপীগণের দৃষ্টি উদ্ধবের দিকে। কি বলছে উদ্ধব? এতক্ষণ নীরব ছিল। জিয়ং স্ম পুণ্যার্থা, হে গোপীগণ, তোমাদের মানব জীবনের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনীয় সম্পত্তি এমনভাবে প্রাপ্ত হয়েছ যে একেবারে পরিপূর্ণতা লাভ করেছ, এবং এই সম্পদ জন্ম জন্মান্তরে আর তোমরা হারাবে না। মহাসম্পদ। সেই সম্পদের পরিচয় কি? টাকা পয়সা? না না, টাকা পয়সা নয়, অকৈতব কৃষ্ণ প্রেম সম্পদ। কেননা শাস্ত্র বলেছেন সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। মানব জীবনের প্রয়োজন তত্ত্ব কি? আমরা কি পাবার জন্য বেঁচে থাকবো, সাধন করব, ভজন করব? ভগবানকে পাবার জন্য নয়। কেন না? ভগবানকে সহজে পাওয়া যাবে, কিন্তু প্রেম না থাকলে ভগবানকে ধরে রাখা যাবে না। আর যদি প্রেম থাকে তাহলে ভগবানকে তাড়িয়ে দিলেও ভগবান আর যেতে পারবে না। এই জন্য আমাদের প্রয়োজন তত্ত্ব হচ্ছে, বিশ্বের সর্বভক্তের জীবের প্রয়োজন তত্ত্ব হচ্ছে ভগবান নয়, প্রেম। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই হে গোপীগণ, তোমরা পূর্ণার্থা, অর্থাৎ তোমাদের জীবনে যেটা মহাসম্পদ পাওয়ার, সেটা একেবারে পরিপূর্ণতমভাবেই পেয়ে গিয়েছে। কেন? মহাজনগণ বলছেন সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করছেন যে জগতে বলো ধনী কে সব থেকে, আর সম্পত্তি কোনটা? সোনা দানা, মানিক মুক্ত, টাকা পয়সা, জমি জায়গা? না 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 না, সম্পত্তি বলতে একমাত্র রাধা কৃষ্ণ প্রেম যার, সেই বড় ধনী।
প্রেমটাই হচ্ছে সব থেকে সম্পদ, বড় সম্পদ। তাই হে গোপীগণ, জীবং স্ম পূর্ণার্থা, তোমরা সেই সর্বানন্দ ধাম কৃষ্ণ বশীকরণ শক্তি সম্পন্ন অকৈতব প্রেম, সেই যে পরিমাণ প্রেম ধারণ করার ক্ষমতা বিশ্বের কোনো ভক্তের নেই, তোমাদের একমাত্র আছে। সেই প্রেম তোমরা প্রাপ্ত হয়েছ। আহা, যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মণি, মরি দেহ তাহার খানিক, এত বলি নদী জলে ফেলিল মানিক। এই প্রেম, এটাই প্রয়োজন তত্ত্ব। সেই ইতিহাসে আছে না যে বর্ধমান জেলার মানকর বলে একটা গ্রামের কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসে কাশীতে বিশ্বনাথ বাবার মন্দিরে ধর্ণা দিলেন কন্যাদায় থেকে উদ্ধার পাবার জন্য। তখন বিশ্বনাথ বাবা প্রত্যাদেশ করলেন, যাও বৃন্দাবনে, বৃন্দাবনে দ্বাদশ আদিত্য টিলায় দেখবে সনাতন গোস্বামী আছে, তার কাছে গেলেই তোমার সব অভাব পূর্ণ হয়ে যাবে। এখন ব্রাহ্মণ তো হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে উপস্থিত হলেন কাশীধাম থেকে। গিয়ে দেখছেন ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, হাড় জিরজিরে চেহারা, খেতেও পায় না, গাছের তলায় ঝুপড়ির মধ্যে হাঁচে, হে ভগবান, ভোলেনাথ তো কোথায় পাঠালো আমাকে? এ লোকটা নিজেই খেতে পায় না গো, আর আমার কন্যাদায় থেকে উদ্ধার পেতে যে টাকা পয়সা লাগবে দেবে কোত্থেকে? কিন্তু কে পাঠিয়েছে? স্বয়ং শ্রীমন মহাদেব, ভোলে বাবা পাঠিয়েছে। কাজেই উপায় নেই। আর ব্রাহ্মণকে দেখে গোসাইজি অভিভূত হয়ে প্রণাম করলেন। ব্রাহ্মণ, আমার দ্বারা কোনো উপকার কি হবে? তখন ব্রাহ্মণ সব কথা খুলে বললেন। ভর গোসাইজি একটু মৃদু হেসে বলছে, তো ভোলে বাবা, ভোলে বাবা, আচ্ছা আমার কাছে পাঠালেন ব্রাহ্মণ তোমাকে? আমার তো জোটে না, এক লবণও জোটে না। পরক্ষণে মনে হলো না না না, বলে না, ঠিকই পাঠিয়েছে। কে মনে হলো না, 2 দিন 3 দিন আগেই যমুনায় স্নান করে যখন উঠে আসছেন, তখন একটা পরশ পাথর পায়ে ঠেকলো। তো হুসেন শাহর প্রধানমন্ত্রী তো, এই জন্য মণি মুক্ত পাথর সম্পর্কে তার জ্ঞান আছে। তখন ওটা দেখছেন, সর্বনাশ, সেটা একটা পরশ পাথর, লোহাকে ঠেকালে সোনা হয়ে যাবে। এই বিষয়টা আমার শরীরে ঠেকে গেল, আমার জপ ধ্যান তো আর ঠিকভাবে হবে না, বিষয় স্পর্শ হয়ে গেল। তখন ভাবছেন কি করে ফেলে দিই, আবার ভাবছে এটা আমার কাছে অবাঞ্ছিত, কিন্তু সাধারণ লোকের তো কোনো উপকার হতে পারে। তাই আবার একটু বালির মধ্যে গর্ত করে ওইখানে রেখে দিলেন, যাতে কেউ দেখতে না পায়। আবার যমুনায় স্নান করে ফিরে এসেছেন, ওই কথাটা মনে হলো যে পরশ পাথরটা তো আমি ওইখানে রেখে এসেছি, আর এর দ্বারা এর বিপদগুলো উদ্ধার হয়ে যাবে। তখন বলছে, হ্যাঁ ব্রাহ্মণ ঠিকই পাঠিয়েছে ভোলে বাবা, চলো চলো চলো। তো যমুনার ধারে গিয়ে যেখানে রেখেছে, অনেক দূর থেকেই ওই ছেঁড়া বহির্বাসটা গুটি গুটি উপরে তুলছে, আর বলছে, ওই দেখো আঙ্গুল দিয়ে ওই জায়গাটা একটু বালিটা নড়াও, তাহলে যা পাবে তা তোমার সব উদ্ধার হয়ে যাবে। তো এমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে কোনো অপবিত্র বিষ্ঠা জিনিস, মানে ঘেন্না ভরে দেখাচ্ছে। ব্রাহ্মণ তো থতমত খেয়ে গেলেন, আবার ভাবছেন এত বড় বৈষ্ণব যা বলছেন দেখি। বালিটা সরাতে সরাতে হাতে একটা লোহার আংটি ছিল, যেই ঠেকেছে কি না সোনা হয়ে গেল। তখন ব্রাহ্মণ দেখছে, আরে যা পরশ পাথর, পরশ পাথর পেয়ে গেলাম, হায় হায়, এ আমার কন্যাদায় কেন, আমার গ্রামের যত কন্যাদায় পিতা আছে সব উদ্ধার হয়ে যাবে।
তখন ওই পরশ পাথর পেয়ে আনন্দ আর ধরে না। ব্রাহ্মণ, তাহলে তোমার সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ গোসাইজি, হ্যাঁ গোসাইজি, জয় হোক ভোলে বাবা, জয় হোক ভোলে বাবা। বলতে বলতে যাচ্ছি আনন্দে দেশে ফিরে। কিছু দূর চলে গিয়েছে, ওই যে ক্ষণমেহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা, ওই যে একটু সনাতন গোসাইয়ের বাতাসটা গায়ে লেগেছে, দর্শন ঘটেছে, কথোপকথন হয়েছে, বাস ওতেই ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওই পরশ পাথরটা নিয়ে নাচতে নাচতে যেতে যেতে গাছের তলায় দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, এই সাধুজি তো খেতে পায় না, বাড়ি ঘর দরজাও কিচ্ছু নাই, কিন্তু এ তো চেনে এটা পরশ পাথর। তা এটা যদিও সে চেনেই পরশ পাথরটা, এটার দ্বারা তো বাড়ি টাড়ি সুন্দর একটা জীবন যাপন করার মতো পরিবেশ পেত, তৈরি করতে পারত। তা করেনি কেন? কেন করেনি? এই মনের মধ্যে এইটা উতাল পাতাল হতে লাগলো, দাঁড়িয়ে পড়লো, বিচার করছে। এমনভাবে দেখালে পরশ পাথরটা যেন একটা খুব অস্পৃশ্য ঘৃণ্য বস্তু। তখন সে চিন্তা করছে যে কোনো ব্যক্তির ঘরে যদি 1,00,000 মণ সোনা থাকে, আর সে যদি রাস্তায় একটা লোহার পেরেক কুড়িয়ে পায়, তো সেটাকে আর যত্ন করে নেবে না। আমার ঘরে 1,00,000 মণ সোনা আর একটা লোহার পেরেক আমি কি করব? তেমনি এই পরশ পাথরটা ওর কাছে একটা লোহার পেরেক, আর এই পরশ পাথরের চাইতো অমূল্য কোনো সম্পত্তি পেয়ে গিয়েছে। সেই সম্পত্তির কাছে এই পরশ পাথরটা একেবারেই জঘন্য, নগণ্য। তাহলে আমি যদি সেই সম্পত্তির এক বিন্দু পেতাম, এই যে সাধু সঙ্গে তার মনের পরিবর্তন এসে গেল, আর দেশে যাওয়া হলো না। বিবেক জেগে উঠল, তত্ত্বজ্ঞানের উদয় হয়ে গেল যে ভগবান জন্ম পাঠিয়েছেন কন্যাকে, তার ব্যবস্থা তিনিই করবেন, আমি কেন চিন্তা করছি? আমি সাধুর কাছে যাই। তখন আবার ছুটতে ছুটতে সে প্রণাম করলেন। ব্রাহ্মণ আবার কি চাই? তখন চোখে জল। আমি কিচ্ছু চাই না, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, মোরে দেহ তাহারও খানি। সাধুজি, তুমি যে সম্পত্তি প্রাপ্ত হয়ে এই স্পর্শ মণিটাকেও তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করে ফেলেছ, আমি আর এই স্পর্শমণি সম্পত্তি চাই না। কেন? এই সম্পত্তি যতক্ষণ আমার জীবন কর্মফল ততদিন, দেহান্ত এই সম্পত্তি আমার সঙ্গে যাবে না, কিন্তু তোমার সম্পত্তি জন্ম জন্মান্তরে তোমার সঙ্গেই থাকবে, তার একটু দাও। গোসাইজির কৃপা হলো। তখন বলছেন, দেখো ব্রাহ্মণ, দিতে পারি, তুমি এখনই যদি এই পরশ পাথরটাকে ত্যাগ করতে পারো তবেই দেব। সঙ্গে সঙ্গে এত বলি নদী জলে ফেলিল মানি, সেই পরশ পাথরটাকে নদীর জলে, যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে মুন্ডিত মস্তক হয়ে এসে সর্বান্তঃকরণে সনাতন গোস্বামীর চরণে শরণাগত হলেন। তখন গোসাইজি তাকে মন্ত্র সম্পত্তি প্রদান করে ভজন রাজ্যে প্রতিষ্ঠিত করে দিলেন। এই জন্যই বলছেন উদ্ধব যে, হে গোপিকাগণ, সেই সম্পত্তি তোমরা পেয়েছ, এবং সেই সম্পত্তি পাবার জন্য কত যোগী ঋষি সন্ন্যাসী ব্রহ্মাণ্ডে তপস্যা করছে, ধ্যান করছে, তারা পেয়েছে, কিন্তু পেলেও পরিপূর্ণতমভাবে পায় নাই। সেই কৃষ্ণ প্রেমরূপ পরিপূর্ণ সম্পত্তি একমাত্র ব্রজ গোপিকাগণই পেয়েছেন, আর ব্রহ্মাণ্ডে কেউ পায় নাই।
এই জন্যই তোমরা হলে কিনা জুয়ং স্ম পূর্ণার্থা জং লব্ধা চাপরং লবং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাভি বিচল্যতে। বলছেন শুকদেব গোস্বামী পাদ যে মহারাজ পরীক্ষিত এই যে উদ্ধব কথাটা বললেন, এতে আমাদের শিক্ষা যে সম্পত্তি মর্যাদা দিতে হবে, চিনতে হবে, আর তাকেই ধরে রাখবার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তিরূপ সম্পত্তি। ব্যাংকের টাকা, কেনা জমি জায়গা কি লকারের সোনা, ওই সম্পত্তির কোনো মূল্য নেই। জং লব্ধা না পরং লবং মন্যতে নাধিকং ততম। যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। থাকে কি? প্রেম পেলেই ভগবানকে পাওয়া হলো, আর ভগবানকে পেলে আর কি পাওয়ার বাকি থাকলো? তিনি পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব। সে ভগবানকে যদি পাওয়া হয়ে গেল, আর পাওয়ার কি যা কি থাকলো? তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথাই বলছেন যে যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, এবং যে বস্তু প্রাপ্ত হলে আর জীবন কোনোদিনই প্রাকৃত জগতের শোক মোহ দুঃখ ঘাত প্রতিঘাতে জর্জরিত হয় না। অর্জুন সেই সম্পত্তিকে চিনতে হবে, জানতে হবে এবং উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। সেই প্রেমই হচ্ছে অকৈতব প্রেম ভক্তি। তাহে গোপিকাগণ, তোমরাই একমাত্র ব্রহ্মাণ্ডে এই পরিপূর্ণতম কৃষ্ণ প্রেম ভক্তিরূপ মহা সম্পত্তি প্রাপ্ত হয়ে তোমরাই পূর্ণার্থা। আর আমরা পূর্ণার্থা হলে কি হলো? উদ্ধব ভবত্ব লোকপূজিতা, অর্থাৎ এই কৃষ্ণ প্রেম যে অর্জন করে সেই ব্রহ্মাণ্ডে একমাত্র পূজার আসনে স্থান পায়, আর কেউ পূজার আসনে স্থান পায় না। কাজেই হে গোপিকাগণ, এই ব্রহ্মাণ্ডে একমাত্র তোমরাই হচ্ছ পূজনীয়া। সমাজে অনেক স্মরণীয়, বরণীয়, আদরণীয়, সম্মানীয় ব্যক্তি হতে পারে বা হয়, কিন্তু পূজনীয় বা পূজনীয়া একমাত্র কৃষ্ণের সমর্পিত চিত্ত যারা, তারাই হয়। এর দৃষ্টান্ত সমাজে যারা বড় বড় সাহিত্যিক, কবি, তাত্ত্বিক ইত্যাদি ইত্যাদি এক একটা অনন্য সাধারণ গুণে গুণে ব্যক্তি, তাদেরকে কিন্তু সবাই সম্মান করে। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে পূজার আসনে তার ছবি বসিয়ে কখনো পুজো করে না। কিন্তু বৈষ্ণবের চিত্রপট পুজো করতে হয়। আমরা রেখেছি স্বর্গোস্বামীর চিত্রপট, তো তারা তো কাঙ্গালাতি কাঙ্গাল, তাদের চিত্রপটটা রেখেছি কেন? তারাই পূজনীয়। কেন পূজনীয়? তারাই কৃষ্ণ প্রেম সম্পদ লাভ করেছেন। তো যারা কৃষ্ণ প্রেম সম্পদ লাভ করেন তারাই জগতে পূজনীয়। গোপীগণ বলছেন, আহা হা উদ্ধব, কি বলছো? আমরা হলাম গ্রাম্যকুল বালিকা, তাহে পশুপালিকা। এত বড় তুমি সম্মান আর বিশেষণ আমাদের পেছনে লাগাচ্ছ। আমরা শহরের রমণী নয়। শহরের রমণীরা লেখাপড়া জানে, তত্ত্বজ্ঞান জানে, তাদের অনেক বুদ্ধি, অনেক কিছু। আর আমরা পাড়া গ্রামের নিরক্ষর লোক, পড়াশোনাও জানি না। কাজে আমাদের জ্ঞান গম্যে কিচ্ছু নেই।
তাতে আবার অন্য জাতির রমণী নয়, গোয়ালিনী। অর্থাৎ গোপ জাতিরা হচ্ছে খুবই সহজ সরল এবং ভাবপ্রবণ। তা আমাদের সম্পর্কে তোমার এই উক্তিটা ঠিক হচ্ছে না। কি দেখলে আমাদের এই ভক্তির কি দৃষ্টান্ত দেখলে যে তুমি এত প্রশংসা করছো? তার উত্তরে উদ্ধব বললেন, বাসুদেবে ভগবতী যশাম ইত্যর্পিতং মন। বাসুদেব মানে নন্দনন্দন শ্রী গোবিন্দ ভগবান নন্দনন্দনের প্রতি তোমাদের যে দেহ মন প্রাণ আত্মা ইহকাল পাপ পুণ্য ধর্মাধর্ম সমস্ত কিছু অর্পিত হয়েছে, এটি হচ্ছে অনন্য সাধারণ দৃষ্টান্ত। ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত কেউ এরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণে সমর্পিত হতে পারে নাই। অন্যেষামপি ভক্তানাং মনো ভগবত্তার্পিতং দৃষ্টং কিন্তেবং প্রকারেণ তু ন দৃষ্টিমিতি ভাব। উদ্ধব বলছেন, হে গোপীগণ, অনেক অনেক ভক্তের মন ভগবানে অর্পিত হয়েছে এবং সেটি প্রশংসার মতোই দেখেছি। কিন্তু এই যে তোমাদের আত্মসমর্পণ এবং শ্রীকৃষ্ণ প্রীত্যার্থে যে সমস্ত কিছু পরিত্যাগ, এর দৃষ্টান্ত কোথাও আর নেই, কোথাও নেই। যদি বলো তার প্রমাণ কি, না তার প্রমাণ একে একে বলি। লোকধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম কর্ম, লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মসুখ মর্ম। লোকধর্ম লৌকিক আচার আছে, সমাজে বাস করলে কিছু সামাজিকতার নিয়ম কানুন মেনেই চলতে হবে। তারপরে বেদ ধর্ম আছে, বেদের মধ্যে বলা হয়েছে বর্ণ এবং আশ্রম ধর্ম, পিতৃধর্ম মাতৃধর্ম ভাতৃধর্ম রাজধর্ম প্রজা ধর্ম সব বেদে বলা হয়েছে। তারপরে দেহের ধর্ম আছে, তারপরে লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মসুখ এসব আছে। দুস্তজ আর্যপদ নিজ পরিজন, আর্যপদ অর্থাৎ বেদবিহিত পদ ত্যাগ করা যায় না, নিজের পরিজনকেও ত্যাগ করা যায় না। স্বজন করে যত তাড়ন ভৎসন, স্বজনগণ বারবার নিষেধ করছেন, তাড়ন ভৎসন করছেন। প্রভু ভ্রুক্ষেপ নাই, যা হবার হবে। সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম ও সেবন। তা ত্যাগ বলতে কি? ত্যাগের উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণ সুখার্থে। এমনি এমনি ত্যাগ হলে সেটার কোনো মূল্য নেই। এই যে সর্বধর্ম লঙ্ঘন সমস্ত কিছুর পেছনে হচ্ছে কৃষ্ণের প্রীত্যার্থে। তোমার যদি সুখ হয়, আমার সতীত্ব ধুয়ে কি জল খাবো? আমার গুরুজনের নিন্দা বন্দনাতে আমার কি যায় আসে? হে গোবিন্দ, যখনই বুঝেছি তোমারই দেহা এই মনোপ্রাণ তোমারই সুখেরই নৈবেদ্য স্বরূপ, আর তুমি সুখ পাও, তাই তোমার সুখের সম্পদ আমরা বৈদিক ধর্মের প্রাচীরের মধ্যে ধরে রেখে দেব কেন? তোমার সম্পদ তোমাকেই দিয়ে তোমাকেই তৃপ্ত করব। তাই কৃষ্ণ সুখ হেতু তোমরা করো প্রেম সেবন। হে গোপীগণ, এই যে
আত্মসমর্পণ গোবিন্দের প্রতি। এর তুলনা একমাত্র তোমরাই, আর ব্রহ্মাণ্ডে কেউ নয়, কেউ নয়। এটি হচ্ছে ভক্তির চরমতম পরাকাষ্ঠা। ভক্তি গাঢ় হয়ে তো প্রেম ভক্তিতে রূপান্তরিত হয়। তা আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে যখন সমস্ত কর্ম প্রচেষ্টা কৃষ্ণার্থে হয়, কৃষ্ণের প্রীত্যার্থে হয়, সেটাই তো চরমতম প্রেম ভক্তি। বলেই উদ্ধব তার দৃষ্টান্ত দিচ্ছেন। সুকমণি বলছেন, দান ব্রত তপ হোম জপ শ্রদ্ধায় সংযমই শ্রেয়ভীর বিবিধ চৈন্য কৃষ্ণে ভক্তিরই সাধ্যতে। অর্থাৎ যা কিছু কর্ম করা হবে সমস্ত যদি কৃষ্ণের উদ্দেশ্যে সাধন হয়, ওটাকেই ভক্তি বলা হবে। কি কি হতে পারে তার দৃষ্টান্ত স্বরূপ উদ্ধব গোপীগণকে বলছেন। দান, দান বলতে এখানে কি বলা হচ্ছে না, দান করতে হবে। এই দানটা, ওটা সেই দানটাই ভক্তি, যে দান সাধু বৈষ্ণবের উদ্দেশ্যে হবে। জনসেবাকে ভক্তি বলা হয় না। যখন সাধু বৈষ্ণব যারা সমস্ত কিছু পরিত্যাগ করে একান্তভাবে কৃষ্ণ ভজন অনুশীলন করছেন, তাদের দেহ রক্ষার জন্য, তাদের সুস্থতা বিধানের জন্য আমার যদি কিছু সামর্থ্য বিত্ত থাকে আমি দান করছি, এই দানটাই হয়ে গেল ভক্তি অঙ্গ। তেমনি ব্রত, কি ব্রত? ব্রত তো আছে অনেক। পুরাণ শাস্ত্রে রয়েছে প্রায় 500 কি 550 প্রকার ব্রত। এক একটা ব্রত করলে এক একটা উপকার প্রাপ্ত হওয়া যায়, কিন্তু সেই সমস্ত ব্রতকে ভক্তির অঙ্গ হিসাবে গ্রহণ করা হয় নাই। এখানে ব্রত কোন ব্রত? না একাদশী ব্রত এবং দামোদর ব্রত, এগুলোই হচ্ছে ভক্তির অঙ্গ। এটি যখন অনুশীলন হবে, তেমনি হোম বা যজ্ঞ। কোন যজ্ঞ? বিষ্ণু যজ্ঞ, গায়ত্রী যজ্ঞ, শিবযজ্ঞ, এইসব যজ্ঞ নয়। সেখানে কুইন্টাল কুইন্টাল ঘি পোড়ানো হচ্ছে, ওই যজ্ঞ নয়। কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তা সংকল্পিতভাবে 1 প্রহর, 2 প্রহর কি 4 প্রহর কি 8 প্রহর সংকল্পিতভাবে যখন নাম সংকীর্তন অনুষ্ঠান হয়, সেটাকে বলা হয় যজ্ঞ। এই যজ্ঞের দ্বারা শাস্ত্রে অগ্নি প্রজ্বলন করে যে যজ্ঞ বলা হয়েছে, তার চাইতে 1,00,000 কোটি গুণ ফল পাওয়া যায়। এটা হয়ে গেল ভক্তি অঙ্গ। তেমনি জপ, পুরস্কারের বিধি আছে শাস্ত্রে, কিন্তু এই জপটাই যখন হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর জপ হবে, তখন ওটা ভক্তি অঙ্গে পরিণত হয়ে গেল। তারপরে হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে হচ্ছে বেদ অধ্যয়ন। তা বেদ বলতে এখানে বেদের সার হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত। তা এই শ্রীমদ্ ভাগবত নিত্য পাঠ বা পারায়ণই হচ্ছে বেদ অধ্যয়নের ফল। এটাই ভক্তি অঙ্গ হয়ে গেল। এইভাবে যখন সমস্ত দান যজ্ঞ কর্মাদি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত হয়, সেটাকেই বলা হয় ভক্তি।
আজ তারই দৃষ্টান্ত হলে হে গোপীগণ তোমরা। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন, সখা এই ভক্তি ভক্তি তুমি বলছো, এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি অনুশীলন করা দরকার? দুই কুল বজায় রাখা যাবে না, সংসারও ঠিকভাবে চালাতে হবে, আবার ভক্তিও করতে হবে। ভক্তি করতে গেলে সংসার ভেসে যাবে, আবার সংসার ভাসলে ভক্তি হবে, এই তো চলবে। তখন বলেছিলেন অর্জুন যে না না না, ভক্তি আলাদা কিছু নয়। যৎ করসি যদ অশ্নাসি যজ্জসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ্য মদর্পণম। হে অর্জুন, ভক্তি মানে কি? তুমি যা করবে তোমার ওই কর্মটি যেন আমার উদ্দেশ্যে হয়। সেটা যদি অসৎ কর্ম হয় না, অসৎ কর্ম হলে যদি উদ্দেশ্যটা আমার থাকে তাহলে ওটাই মহাসৎ কর্ম। কেন না, শাস্ত্র বলছে মন নিমিত্তং কৃতং পাপং ধর্মায় কল্পতে। আমার উদ্দেশ্যে যদি কেউ অধর্ম কর্ম করে, কিন্তু কৃষ্ণের উদ্দেশ্যে, নিজের জন্য নয়, কৃষ্ণের উদ্দেশ্যে যদি অধর্ম করে তাহলে সেটা ধর্মায় কল্পতে, সেটাই ভাগবত ধর্ম। আর কৃষ্ণকে বাদ দিয়ে নিজের জন্য যত পুণ্য কর্ম করুক সেটাই ভয়ঙ্কর অধর্ম। এই জন্য যৎ করসি কুরুষ্য মদর্পণম, আমাকে অর্পণ করেই করতে হবে। একটা দৃষ্টান্ত রয়েছে, একটা শেঠ, তার একটু চারিত্রিক দোষ ছিল। সে এক 12 বনিতার কাছে যেত রাত্রিবেলা, তো যাওয়ার সময় সুন্দর সুন্দর জিনিস নিয়ে যেত তার উপহার দেওয়ার জন্য। একদিন বাজার থেকে সুগন্ধি গোলাপ নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দৈবক্রমে একটা নর্দমা পার হয়ে যেতে হয়। তাই নর্দমাটা একটু বড়, একটু লাফ দিয়ে যেতে, লাফ দিতে গিয়ে ওর হাত থেকে ফসকে গোলাপটা পড়ে গেল। ও নিয়ে যাচ্ছে সেই রমণীকে দিয়ে তার মনস্তুষ্টি বিধান করবে বলে। এখন যে হাত থেকে পড়ে গেল, কি জানি ওর মনের মধ্যে হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল কৃষ্ণায় নমঃ। তো পড়ে গেল নর্দমার মধ্যে, কৃষ্ণায় নমঃ বলল। তারপরে গিয়ে তখন সে রমণীকে বলছে, আহা তোমার জন্য গোলাপ আনছিলাম, নর্দমার মধ্যে পড়ে গেল। যাই হোক, তারপরে যখন তার মৃত্যু হলো, এবার তো তাকে যমালয়ে যেতে হলো। এবার বিচার, যম বলছে চিত্রগুপ্ত এর হিসাবটা বলো। তখন চিত্রগুপ্ত বলছে, মহারাজ এ তো শের, লোকটা ভালোই, তবে পরনারী আসক্তি, এটা একটা ভয়ঙ্কর পাপ। আর এমনি কোনো সৎকর্ম করে নাই। তবে একদিন সেই পরনারীর ঘরে যাচ্ছিল, আর হাত ফসকে একটা গোলাপ ফুল পড়ে গিয়েছিল, ওর মুখ দিয়ে বেরিয়েছিল কৃষ্ণায় নমঃ। তাহলে কি হবে? এটারও তো একটা বিচার আছে। তখন সেই বিচারে কি হলো না, যেহেতু ওই মুখ দিয়ে বেরিয়ে গেল কৃষ্ণায় নমঃ, এইটুকুন সৎকর্ম, এই সৎকর্মের জন্য তার কি হলো না, এক মুহূর্তের জন্য গোলকে যে মানে পুষ্পোদ্যান রয়েছেন, পাটলি পুষ্প উদ্যান মানে গোলাপ উদ্যান, সে উদ্যান ভ্রমণের জন্য তার স্বীকৃতি। এটা এক মুহূর্তের জন্য, আর বাকি জীবনটাই তার নরক ভোগ করতে হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি তোমার এই কর্মফলটা কোনটা আগে নেবে? এক মুহূর্তের জন্য তুমি গোলকে গোলাপ বাগানে ভ্রমণের সুযোগ পাবে, বাকি জীবন তোমাকে নরক ভোগ করতে হবে। তো এখন শেঠজি ভাবছে সারা জীবন তো নরকে পচেই মরবো,
তা যাই আগে গোলাপ বাগানেই যাই। এখন গোলাপ বাগানে গিয়েছে, গোলকে ভগবানের বাগান, সেখানে গিয়ে শেঠজির তো ব্যবসায়ী বুদ্ধিটা উদয় হয়ে গিয়েছে। তখন ওই এক মুহূর্তের মধ্যে বাগানে ঢুকে এক একটা করে গোলাপ ছিটছে কৃষ্ণায় নমঃ, একটা করে ছিটছে কৃষ্ণায় নমঃ, একটা করে ছিটছে কৃষ্ণায় নমঃ। এই এক মুহূর্ত হয়ে গিয়েছে, বেরো 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 বেরো। যম বলছে আর বেরোবে কি? একটা তোমার গোলাপ কৃষ্ণ নম বলার জন্য এক মুহূর্তের মধ্যে ও যে হাজার হাজার গোলাপ দিয়ে দিয়েছে কৃষ্ণায় নম বলে। কাজে এই যে হাজার হাজার গোলাপ কৃষ্ণায় নম বলে উৎসর্গ হয়ে গিয়েছে, ওর সমস্ত পাপ খণ্ডন হয়ে গিয়ে বাকি জীবন ওইখানেই সে থেকে যাবে। তা মন নিমিত্তং কৃতং পাপং ধর্মায় কল্পতে। এই জন্য অর্জুনকে ভগবান বলছেন, যৎ করসি যৎ অশ্নাসি, তুমি যা খাও, যজ্জুষি দদাসি যৎ, যা তুমি হোম করো এবং দান করো, তপস্যা করো, তৎ কুরুষ্ব মদর্পণম, আমার উদ্দেশ্যেই করবে, তাহলে সেটাই ভক্তি। এবার ভক্তিটা শুধরে আসবে। যেমন যদশ্নাসী, একটা দৃষ্টান্ত আছে যে একজন সহজ সরল ব্যক্তি, তার একটু ভক্তি করবার ইচ্ছা, কিন্তু এত নিয়ম কানুন মানা সম্ভব নয়। একদিন গীতা পাঠ হচ্ছে, এই শ্লোকটা পড়তে পড়তে ব্যাখ্যাকার বলছেন যে ভগবান বলছেন, অর্জুন তুমি যা খাও তাই আমাকে দিয়ে খাও, ওটাই ভক্তি। তো সেই ব্যক্তি তো আমিষভোজী, কিন্তু শুনেছে ভগবান বলেছেন তুমি যা খাবে আমাকে দিয়ে খাবে, ওটাই ভক্তি। তাহলে আমি তো আমিষ খাই, তো ওটাই ভগবানকে দেব। এখন আমিষ রান্না করে এখন ভক্তি বিশ্বাস, গীতার বাণী ভগবানের বাণী মিথ্যা হবে না, এই বিশ্বাসটা ওর একেবারে বদ্ধমূল হয়ে গিয়েছে। এখন নিবেদন করে তো 2-4 দিন তো ঠাকুর খান কি না খান বুঝতেই পারলে না। যখন পারছে না তখন ওর অনুরাগটা বাড়ছে আরো, যে তুমি অর্জুনকে বলেছো তুমি মিথ্যাবাদী নও ঠাকুর, কিন্তু খাচ্ছ না কেন? আমি যা খাই তাই তোমাকে দিচ্ছি, তো তুমি খাচ্ছ না কেন? এই ব্যাকুলতা তা বাড়তে বাড়তে তখন একটা উপসর্গ আরম্ভ হলো। কি না, একটা কোত্থেকে বিশাল কালো বিড়াল এসেই ওই আমিষটা নিয়ে চলে যায়। হায় হায় ঠাকুর, তোমার ভোগে লাগলো না। পরের দিনে দরজা জানলা কপাট সব বন্ধ করে সব দিয়ে এবার বাইরে ধূপ ধনু দিয়ে কাঁদছে, ঠাকুর খাও 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 খাও। আবার হঠাৎ করে শব্দ, যেই দরজা খুলেছে দেখছে সেই বিড়ালটারই আবার বেরিয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে ঢুকছে, কেমন করে ঢুকছে, বিড়াল আর বন্ধ হয় না। তখন তার এত আক্ষেপ হয়ে গেল, একদিন অন্ন জল ত্যাগ করে টান টান হয়ে শুয়ে আছে মনের খেদে। তুমি বলেছ ভক্তি হয় তুমি যা খাও আমাকে দিয়ে খাবে, সেটাই ভক্তি। তা আমি দিচ্ছি তো তুমি খাচ্ছ না, তো তাহলে তুমি মিথ্যেবাদী, আমি ওটাও বলতে পারবো না। কাঁদছে হাও হাও করে। তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থা ভগবান দেখা দিয়েছেন। ভক্ত কাঁদছ কেন? প্রভু তুমি দেখা দিলে, তা তুমি যে বলেছ তুমি যা খাও তাই দিয়ে খাবে, ওটাই ভক্তি। তা আমি তো আমিষ বুঝি, তাই আমি দিয়েছি। তুমি বলে দেখো আমি তো খাই, প্রত্যেক দিনই খাই। কই খাও? একটা বিড়াল এসে খেয়ে চলে যায়, তোমাকে তুমি তো খেতে পাও না, আগে বিড়ালটাই খেয়ে নিল। বলে ভক্ত ওই বিড়ালটাই আমি। তুমি বিড়াল? প্রভু তুমি বিড়াল কেন? বলে ভক্ত তোমার ভক্তিটাকে তো আমি অস্বীকার করতে পারি না, কিন্তু যেটা দিচ্ছ তুমি বিড়ালের খাদ্য। বুঝলে? ওটা তো বিড়ালের খাদ্য। এখন উপায় আমার নেই, তোমার মর্যাদা রক্ষার জন্য
বিড়ালের খাদ্য, এই জন্য আমাকে বিড়াল হয়ে এসেই ওই খাদ্যটা খেতে হচ্ছে। তখন চমকে গেলেন প্রভু, তাহলে তুমি বিড়াল হয়ে এসে আমার খাদ্য খাচ্ছ? ইস, তোমার এই ত্রিভঙ্গ বঙ্কিম মূরতিখানা তুমি বিড়াল হলে আমার জন্য প্রভু, তাহলে তুমি কি খাও আমি তো সেটা জানি না, তুমি খুলে বলো, আজ থেকে আমি সেটাই নিবেদন করব। ভগবান তখন বললেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহম উপহৃত মস্নামি প্রযতাত্মনম। ভক্ত পত্র, পুষ্প, ফল, জল অর্থাৎ নিরামিষ ভক্তির সঙ্গে ভক্তি মাখিয়ে ভক্তি সহকারে যদি আমাকে দেয়, আমি তখন গ্রহণ করি। তা এই কৃষ্ণের সমস্ত কিছু অর্পণ নামই হচ্ছে ভক্তি। সেই ভক্তির আত্মোৎসর্গ এবং কৃষ্ণ প্রীত্যার্থে সব কিছু দেওয়ার এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সমুজ্জ্বল দৃষ্টান্তই হচ্ছেন এ গোপিকাগণ, তোমরা। তোমাদের এই ভক্তির তুলনা নেই, তুলনা নেই। এবং এই ভক্তি জীবনকে চিরকালের জন্য সমুজ্জ্বল করে রাখে। ভগবত উত্তম শ্লোকে ভগবতে ভীর উত্তমা ভক্তি প্রবর্তিতা দিষ্টা মুনিনাম বিদুর্লভা। তারপরে সুকমণি বলছেন, মহারাজ, উদ্ধব বললেন যে ভক্তি প্রবর্তিতা, তোমাদের এই যে গোবিন্দের প্রতি যে প্রেম ভক্তি, এই প্রেম ভক্তির ভজন ধারাটা তোমাদের থেকেই প্রবর্তিত হলো ব্রহ্মাণ্ডে। এবং এই ধারাটি কেমন না, মুনিনামপি দুর্লভা, মুনিগণের কাছেও এটি দুর্লভ। এই দুর্লভ অনুরাগময়ী ভক্তি তোমাদের দ্বারাই প্রবর্তিত হলো। পরবর্তীতে তোমাদের পদাঙ্ক অনুসরণ করে ব্রহ্মাণ্ডের জীব হরি ভজন করে তোমাদের আনুগত্যেই তারা শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা সৌভাগ্য লাভ করবে। তার পরবর্তীতে উদ্ধব আবার যা বললেন আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা এইখানেই বিশ্রাম লাভ করছি।